নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আবারও একটু ইরেগুলার হয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে মাম্মামের আবারও সকাল থেকে স্কুল হচ্ছে, আর আবারও গরমটা কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়েছে, যে কারণে আমি না খুব ব্যস্ততার মধ্যে সকালের কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। আর যেহেতু জানেন আমার মাইগ্রেনের সমস্যা আছে, তাই বেলা করে আর রান্নাঘরে থাকছি না। তবে এভাবে চললে তো হবে না। এই ইউটিউব করাটা আমার একটা ফ্যাশন, আমার কেরিয়ার, সব কিছু এই ভিডিওর মাধ্যমেই যতটুকু নিজেকে ভালো রাখতে পারি ততটুকুই আমি ভিডিও করি। আবার অনেকে জানেন তো আমার এই ভিডিও করা দেখে অনেকে টোন টিটকিরি মারে। রিসেন্ট এই জিনিসটা শুরু হয়েছে, তবে মানুষের মনে যে এত পাপ থাকতে পারে। আমি তো সৎ পথে থেকে তোমাদের সাথে আমার ঘরের কাজকর্ম, আমার লাইফস্টাইল শেয়ার করি। আমি তো অন্য বাজে কোনো জিনিস দেখাই না। যারা সোশ্যাল মিডিয়াতে বাজে কাজ করে বা বাজে কিছু করে ইনকাম করে তাদেরকে কিন্তু কেউ কিছু বলতে যায় না, বা তাদের গায়ের চামড়া হয়তো মোটা, সেই জন্য তাদের গায়ে লাগে না। তবে আমি যে কাজটা করি না, আমি সোশ্যাল মিডিয়াতে দুটো ব্লগ বানাই, সেই ব্লগে থাকে টিপস, থাকে রেসিপি, থাকে আমি কিভাবে গুছিয়ে কাজ করি, আমার কাজকর্ম তোমরা দেখতে ভালোবাসো, সেই সমস্ত জিনিস আমি আমার ব্লগে তুলে ধরি। একটা লাইফস্টাইল ব্লগ ধরতে গেলে আমার জীবনের সাথে কি হচ্ছে সব কিছুই তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করি। সেই সব নিয়েও মানুষের প্রচণ্ড অসুবিধা। তবে আমি এই জায়গা থেকে একদমই নড়ব না, কারণ এটা আমার ভালোবাসা দিয়ে একটা গড়ে তোলা জায়গা। এই জায়গাটা আমি কখনো ছাড়ব না। আমার হাজব্যান্ড যখন আমার পাশে আছে আমি কখনোই হাল ছেড়ে দেব না। আর তোমাদের সাথে আমি নতুন নতুন ব্লগ শেয়ার করব, তাতে যার খুশি যা ইচ্ছা মনে হয় হবে। আমি এই জায়গা থেকে নড়ব না, আর তোমাদের ভালোবাসা পেতেই থাকবো, এটা আমারও বিশ্বাস। তোমরা কি বলো? আর কিছু কিছু সময় জানো তো মানুষের উত্তর দিতে হয়। তুমি যখনই উত্তর দেবে না তখনই ওরা পেয়ে বসবে। মাঝে মধ্যে একটু উত্তর দেওয়া প্রয়োজন আছে। আর আজকে দেখুন সকালবেলাতে আমি করব যে লুচি আর আলুর তরকারি। মামামের বাবা লুচি এবং আলুর তরকারি খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম আলুটা তো কাটবো, তার আগে আলু উচ্ছেটাও কেটে রাখি দুপুরে রান্নার জন্য। সাথী আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ দিদি, এবার আমি সব দিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তবে এবার আমি শুধু আমার সবটা দিয়ে ব্লগ করব, কারণ আগে আমি শর্টস ভিডিও বেশি পোস্ট করতাম, তাতে কিছুই হয়নি। আমি বলবো শর্টস ভিডিওতে না খুব একটা যে লাভ হয় তা না, হয়তো সাবস্ক্রাইবার বাড়ে, মানুষ দেখতে পছন্দ করে, কিন্তু তুমি যদি মনে করো তোমার কিছু দরকার, কিছু ইনকামের প্রয়োজন, তখন আমি বলবো তুমি লং ভিডিও দাও। আর লং ভিডিওটা এমনভাবে বানাও যাতে মানুষ তোমাকে পছন্দ করে, এবং তুমি কি দেখাচ্ছ সেই ক্যাটাগরিটা চুজ করে তুমি লং ভিডিও আপলোড করো, দেখবে ঠিক হবে। অঞ্জলি আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ অঞ্জলি, এইভাবে আমার পাশে থেকো। পুনন্দে আমাকে কমেন্ট করেছে, তোমার প্রতিটা ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ গো, এইভাবে তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। তোমাদের এই ভালোবাসা, এই কমেন্ট, আর তোমাদের এই এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলোর জন্য জানো তো আমার হাজব্যান্ডও বলে যে প্রতিনিয়ত তোমাকে যারা ভালোবাসে, তোমাকে যারা মোটিভেট করে, তুমি কেন ব্লগ ছাড়বে? ওই একটা লোক কি দুটো লোক কি বললো সেই জন্য ব্লগ ছাড়বে? একদমই না। তোমাকে তো হাজার হাজার দিদিভাইরা কমেন্ট করে যে ভালো হয়েছে রূপকথা, বা তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, তাদের আশাগুলো কি খুব খারাপ? তারা যে তোমার কাছে একটা ভিডিওর আশা করছে, এটা কি খুব খারাপ মানে আবদার? তো সেই জন্যই ভাবলাম যে তোমাদের কমেন্টগুলো এবং তোমরা আমাকে ভালোবাসো, এই জন্য এই হিসাবে তোমাদের থেকে আমি মোটিভেট হই। এই জন্যই মোটিভেট হয়ে আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করব। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো। পৌলমী আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। হাউসওয়াইফ ঝুমা আমাকে কমেন্ট করেছে, আমিও ঠাকুর ঘরে ফ্যান চালিয়ে নেই। হ্যাঁ গো দিদিভাই, ফ্যান না চালালে না প্রচণ্ড গরম লাগে, আর ওই গরমে বসে পুজো করতে মন অস্থির হয়ে ওঠে যে কত তাড়াতাড়ি আমি পুজোটা দিয়ে নেব। সেই জন্য মন ঠান্ডা করে পুজো যেহেতু দেবো, সেই জন্য ফ্যানটা চালিয়েই নেই। এদিকে আমাকে কমেন্ট করেছে রনিতা দত্ত, সব মিলিয়ে জাস্ট অসাধারণ রূপকথা দি। থ্যাংক ইউ রনিতা, এইভাবে আমার পাশে থেকো এবং সাপোর্ট করো। দীপান্বিতা আমাকে কমেন্ট করেছে, সব মিলিয়ে খুব ভালো লাগলো। তোমার হাতটা একটু পুড়ে গেছে, যখন তুমি সবজি কাটছিলে নোটিস করেছিলাম। সাবধানে কাজকর্ম করো, তুমি যে কথাগুলো বলো সত্যি খুবই দামি কথা বলো, এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ দীপান্বিতা, তুমি তো আমার ছোট বোনের মতন, এবং
তুমি প্রত্যেকটা মুহূর্তে আমাকে খুব মোটিভেট করো। আর থ্যাংক ইউ সো মাচ। আর জানো তো যে আমার হাতটা একটু পুড়ে গেছে, তুমি যে নোটিস করেছো এটাই অনেক। হ্যাঁ, আগের দিন তেল ছিটকিয়ে হাতের ওপরটা অনেকটা পুড়ে গেছে, তো দেখি আস্তে আস্তে ঠিক হবে। এই যে এখানে দেখো আমার সাদা আলু না, একটু হলুদ দিয়েছিলাম, আলু চচ্চড়ি আর লুচি হয়ে গেছে সকালের টিফিন। সকালে সমস্ত বাসনগুলো তুলে নিচ্ছি, কারণ আমার বেসিনটা যেহেতু ছোট, তো সেজন্য অল্প বাসন পড়লেও মনে হয় ভরে উঠেছে। আর এদিকে আজকে করব চিংড়ি মাছের মালাইকারি অনেক দিন পরে। এদিকে মৌমিতা আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগছে, আমারও খুব ইচ্ছা তোমার মতন ডেলি ব্লগ বানানো। ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভালোবাসা নিও। আমি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থেকে বলছি। সাবস্ক্রাইব করে দিলাম, কমেন্টে উত্তরের আশায় রইলাম। থ্যাংক ইউ মৌমিতা, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই রূপকথাকে সাপোর্ট করো। আর থ্যাংক ইউ সো মাচ। আর তুমি যে ডেলি ব্লগ বানাবে বলছো, এটা শুনে আমার খুব ভালো লাগলো। দেবী আমাকে কমেন্ট করেছে, ঠিক বলেছো দিদিভাই, আমি শর্টস ভিডিওই বানাবো, তুমি খুব মিষ্টি দিদিভাই, তুমি ভিডিও অনেক ভালো লাগে, মাম্মামকে অনেক ভালোবাসা। হ্যাঁ, তুমি যেহেতু পড়াশুনোর মধ্যে দিয়ে তুমি ব্লগ করতে চাইছো, সেই জন্য আমি বলবো শর্টস ভিডিও বানাও। একটু হয়তো খাটনি হবে, তবে ওই তোমার ভিডিওর চাপটা পড়বে না। হয়তো তোমার মনিটাইজ হতে অনেকটা সময় লেগে যাবে, বাট ইনকাম হতে অনেকটা লেট হবে, কিন্তু তুমি অন্তত চ্যানেলটাকে বড় করতে পারবে, এইটুকুই। মৌমিতা আমাকে কমেন্ট করেছে, গুড মর্নিং রূপকথা, কিছুদিন ব্যস্ত থাকায় দুটো দিন ব্লগ দেখা হয়নি, সকালে 2 দিনের ভিডিও একসাথে দেখে নিলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ মৌমিতা দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। সাথী ঘোষ অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার টি টেবিলটার দাম কত নিয়েছে দিদিভাই? আমি এটা না ঠিক বলতে পারবো না, ওই সময় ঘরে যে সমস্ত কাজগুলো হয়েছিল সেই সময় অর্ধেকটা দিন আমি ছিলাম আমার মায়ের কাছে, এবং টি টেবিলটার দাম মনে হয় 15,000 টাকার মতন নিয়েছিল, খুব একটা আমি জানি না দামটা। তো এই হচ্ছে ব্যাপার, আমি অবশ্যই জেনে নিয়ে তোমাকে অবশ্যই জানাবো। আর রান্নাঘরটা না আমি একটু মনের মতন করে গোছানোর চেষ্টা করেছি, আর আমার গোছানো অনেকেরই ভালো লাগে, যেমন তোমাদের প্রত্যেকের ভালো লাগে যে দিদিভাই কি সুন্দরভাবে রান্নাঘরটা গোছাও, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আবার অনেকের না ভালোও লাগে না, এত পরিষ্কার করার পরে তাদের কেন ভালো লাগে না আমি জানি না। আর একটা জীবন পেয়েছি, একটা জীবনের সবাইকে ভালো রাখার দায়িত্ব আমার কিন্তু একদমই না। আর দেখো এই ছোট ছোট কৌটোয় আমি আগে গরম মশলা রাখতাম, সেখানে এখন হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছি, এখানে কিছু চীনামাটির কৌটো রেখেছি, আর এখানে ওপরে তো বিস্কিট আছে। আর এই তেলের কন্টেনারের লিঙ্কগুলো না তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, অবশ্যই আজকে কমিউনিটি পোস্টে আমি শেয়ার করে দেব, বা আমি শর্টস ভিডিওতে আমি শেয়ার করে দেব। এখন ঘরদোরগুলো মুছে নিয়ে তারপরে স্নান করতে যাব। আজকে ভাবছিলাম একটু হেয়ার ওয়াশ করব, তো দেখি কতদূর কি করতে পারি। আর এই যে ফুলদানিটা ছিল না, ফুলদানিটা আমি ভাবলাম ডাইনিংয়ে এনে রাখি, তাহলে দেখতেও ভালো লাগবে। ঘরের মধ্যে পড়ে পড়ে না আমার ঘরটায় যেহেতু একটা জানালা, আমি ওই একটা জানালা যেহেতু ঘরে একদমই আলো ঢোকে না, সেজন্য ডাইনিংয়ে এনে রেখেছি, একটা স্নেক প্ল্যান্টটা এখানে এনে রেখেছি। আর এই সাদা টাইলস আমরা করে যে কি ভুল করেছি, এত পরিমাণে ময়লা টানে আপনাদের কি বলবো। আর যেহেতু আজকে রবিবার, সেই জন্য সমস্ত চিরুনি আজকে পরিষ্কার করেছি। রবিবার মানে কিন্তু একটা এক্সট্রা খাটনিও আছে, সমস্ত চিরুনি পরিষ্কার করা, সমস্ত কৌটো কাউটাগুলো পরিষ্কার করা, সমস্তটাই একা হাতেই করি। আর এই যে দেখছেন আমার হাতের ওপরটা কিভাবে পুড়ে গেছে, তো চিরুনিটা পরিষ্কার করে নিয়েছি। চলুন এবার স্নান করে যাব ওপরের ঘরে। ছোট ছোট গাছ বেরিয়েছে, এই যে এই হচ্ছে আমার বড় স্নেক প্ল্যান্ট, তো বেশ ভালো লাগছে। তো এগুলো বড় হোক, গাছের পরে না জল দিতে হবে, জল নেই। এই গরমে আমি ব্যালকনিতে বেশি গাছ রাখছি না, সেই জন্য এখানে বেশ কিছু গাছ আমি রেখে দিয়েছি। ওটা তো আমি নতুন এনেছি মানি প্ল্যান্ট, বড় পাতার মানি প্ল্যান্ট আমার বেশ ভালো লাগে। আর এখানে জলে এই মানি প্ল্যান্টটা রেখেছি। এই যে মাম্মামের বাবা নিয়ে এসেছিল আম দই, যেটা আমার খেতে প্রচণ্ড ভালো লাগে। তাহলে চলুন আজ আসি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।